গল্পের নাম পর্দার গুরুত্ব। একটি ছোট্ট গ্রামে ফাতেমা নামে এক পর্দানসীন তরুণী বাস করত। ছোটবেলা থেকেই সে পর্দার প্রতি অসম্ভব যত্নশীল ছিল। তার লজ্জা, শালীনতা ও আল্লাহভীতি দেখে গ্রামের সবাই মুগ্ধ হতো। গ্রামের সৎ ও পরিশ্রমী যুবক রাহিম ফাতেমাকে বিয়ে করতে চায়। ফাতেমার নানি শর্ত দিলেন, যে আমার নাতনিকে বিয়ে করবে তাকে পর্দায় রাখতেই হবে। এটাই আমার একমাত্র শর্ত। রাহিম সানন্দে রাজি হয়ে বিয়ে করল। প্রথম বছর রাহিম খুব যত্ন করে ফাতেমাকে পর্দায় রাখল। ফাতেমা একটি সুন্দর সন্তানের জন্ম দিল। সংসারে সুখশান্তি আর আনন্দের ছোঁয়া লাগল। দ্বিতীয়বার ফাতেমা গর্ভবতী হলে রাহিম মাঠের কাজে ব্যস্ত হয়ে পড়ল। একদিন সে বলল, তুমি তো এখন বাসায় সময় দিতে পারো, একটু মাঠে এসে হেল্প করো। ফাতেমা স্বামীর কথা অমান্য করতে পারল না। মাঠে গিয়ে কাজ করতে গিয়ে তার পর্দা আর ঠিকঠাক রাখা সম্ভব হল না। কিছুদিন পর দ্বিতীয় সন্তানের জন্ম হল। তৃতীয়বার যখন ফাতেমা গর্ভবতী, রাহিম আবার তাকে মাঠে সাহায্য করতে বলল। এবার ফাতেমা আর পর্দা ধরে রাখতে পারল না। ধীরে ধীরে সে পুরোপুরি বেপর্দা হয়ে গেল। কয়েক বছর কেটে গেল। 3 ছেলেই বড় হয়ে উঠল। বাইরে থেকে সংসারে সুখশান্তি দেখা যেত। একদিন রাহিম ফাতেমাকে বলল, তোমার নানি যে শর্ত দিয়েছিলেন যে তুমি পর্দায় থাকবে, আমি তো সেটা পুরোপুরি রাখতে পারিনি। তুমি তো এখন বেপর্দায় ভালোই আছো, তাহলে পর্দা এত গুরুত্বপূর্ণ কেন? আমি তো কিছুই বুঝতে পারি না। ফাতেমা শান্ত কণ্ঠে হাসল। বলল, তুমি পর্দার গুরুত্ব দেখতে চাও? ঠিক আছে স্বামীজান, আজ আমি তোমাকে পর্দার আসল গুরুত্ব চোখে দেখিয়ে দিব। তুমি বাড়ির পেছনে লুকিয়ে থাকো। রাহিম অবাক হয়ে বাড়ির পেছনে লুকিয়ে রইল। হঠাৎ ফাতেমা জোরে জোরে কাঁদতে শুরু করল। তার কান্নার আওয়াজ শুনে বড় ছেলে দৌড়ে এল। মা, কি হয়েছে? ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, তোর বাবা আমাকে খুব মেরেছে। আমি আর এ বাড়িতে থাকব না, চলে যাব। বড় ছেলে শান্ত ও বিনয়ী কণ্ঠে বলল, মা, বাবা তো তোমাকে খুব ভালোবাসে। আজ রাগের মাথায় হয়তো কিছু বলে ফেলেছে। বাবাই তো তোমার সবচেয়ে বড় আশ্রয়। বাবার মতো তোমাকে কে ভালোবাসবে? তুমি শান্ত হও মা, রাগ কমে গেলে বাবা নিজেই এসে তোমাকে আদর করবে। বলে সে মাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর দ্বিতীয় ছেলে এসে দেখল মা কাঁদছে। সে একটু রেগে বলল, বাবা তোমাকে মেরেছে? আজ বাবা এলে আমি তাকে জিজ্ঞাসা করব। বলে সে চলে গেল। তারপর তৃতীয় ছেলে এল। মাকে কাঁদতে দেখে তার রাগ চড়ে গেল। সে লাঠি নিয়ে চিৎকার করে বলল, বাবা তোমাকে মেরেছে? বাবা কোথায়? আজ বাবা এলে আমি তাকে দেখে নেব। বলে লাঠি হাতে তেড়ে বেরিয়ে গেল। লুকিয়ে সবকিছু দেখে রাহিমের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে আর থাকতে পারল না। বেরিয়ে এসে ফাতেমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে পেরেছি পর্দা কতটা গুরুত্বপূর্ণ। ফাতেমা চোখের পানি মুছে বলল, প্রথম সন্তানের সময় আমি পুরোপুরি পর্দায় ছিলাম, তাই আমাদের বড় ছেলে দুজনকেই সম্মান করে কথা বলেছে। দ্বিতীয় সন্তানের সময় আমি হালকা পর্দা ছেড়েছিলাম, তাই দ্বিতীয় ছেলে রেগে গেলেও তোমাকে মারতে চায়নি। তৃতীয় সন্তানের সময় আমি পর্দা পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম, তাই তৃতীয় ছেলে তোমাকে মারতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। পর্দা শুধু শরীর ঢাকে না স্বামীজান, সন্তানের চরিত্র, আদবকায়দা ও সম্মানবোধকেও ঢেকে রাখে। রাহিম ফাতেমার হাত ধরে বলল, আজ থেকে আমি তোমাকে পুরোপুরি পর্দায় রাখব। আল্লাহর হুকুম মেনে চলব। ক্ষমা করে দাও।